গরুর মাংস আমার বাসার সবার পছন্দ হলেও আমার এত আহামরি লাগে না, কারণ আমি হলাম গিয়ে প্রকৃত হাঁস লাভার। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে গরুর মাংস রান্না করে থাকে। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আম্মু আজকে গরুর মাংস রান্না করবে ছোট আলু দিয়ে। তার জন্য প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছে। আচ্ছা, আপনাদের কাদের কাদের এমন ছোট আলু দিয়ে গরুর মাংস পছন্দ অবশ্যই বলে যাবেন। আমার কিন্তু এত ভালো লাগে না। আমার ছোট আলু দিয়ে ভর্তাই শুধু ভালো লাগে, আর এভাবে মাংসতে দিলে আমার একদমই ভালো লাগে না। আর এখানে গরুর মাংস আজকে আম্মু ঈদের মতো সবটা মাখিয়ে রান্না করবে। সবসময় তো আম্মু কষিয়ে রান্না করে, কিন্তু আজকে এমন করবে না। প্রথমেই আম্মু আগে মশলাটা দিয়ে, সব রকমের মশলা দিয়ে মাংসটাকে মাখাই নিবে। প্রথমে এখানে আম্মু লবণ দিয়ে দিয়েছে, তারপর দিবে তেল, আর একের পর এক সব মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিবে। আর আরেকটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো গিয়ে আমরা 1 কেজি মাংসের মধ্যে সব সময় এই ছোটো চামচ দিয়ে 1 চামচ করে মশলা দিয়ে থাকি। আপনারা এই টিপসটা ট্রাই করে দেখতে পারেন, এটাতে কিন্তু একদম পারফেক্ট হয় মশলাটা। আর এই টিপসটা আমি শিখেছি গিয়ে আমার বড় বোন থেকে। আপনারা এমনভাবে ট্রাই করে আমাকে বলে যাবেন যে কেমন হয়েছে আপনাদেরটা। আমারটা কিন্তু খেতে মজা হয়েছিল। আর অ্যাজ ইউজুয়াল আমি একটা কথা বলেই থাকি, আম্মুদের হাতের রান্নার মধ্যে কিন্তু ম্যাজিক আছে। এটা যেভাবেই রান্না করি না কেন সেভাবেই ভালো লাগে। এখন আম্মু আদা বাটা দিয়ে দিচ্ছে, আর তার সাথে দিবে রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা কিন্তু 1 চামচের থেকে একটু বেশি করে দিয়েছে, কারণ এই মশলাটাই কিন্তু পুরো তরকারিতে গ্রেভি আনবে। আর যারা যারা কম গ্রেভি চাচ্ছেন তারা এখানে 1 চামচ করে দিলেও হবে আপনাদের ইচ্ছা অনুযায়ী। লাস্টলি আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর তার সাথে সব রকমের গরম মশলা। আর আমার মনে হয় কি, গরুর মাংস বলি আর যে মাংসই বলি না কেন, গরম মশলাটা যখন তেলে ব্লেন্ড করে বা বেটে দিলে ওইটা বেশি ফ্লেভার হয়, ভালো ফ্লেভার পাওয়া যায়। এই তো এখন আমার সব মশলা দেওয়া শেষ, এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই এই মশলাটা কিন্তু একদম কচলে কচলে মাখাতে হবে, যাতে করে মাংসটা মাখানোর সময় কিছুটা নরম হয়ে আসে। এখন এখানে অল্প পরিমাণে পানিও দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের লাকড়ির চুলায় বসানো হবে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওইখানে আগুনের তাপটা একটু বেশিই থাকে। চুলাতে বসানোর সময় আমি কোনো ক্লিপ নিইনি, কারণ এখানে ক্লিপ নেওয়ার কোনোই প্রয়োজন নাই, খালি বসাবে এটাই। আর এখানে বসানোর পর এমনি তো এটাতে বেশ পানি উঠেছে, আর এখানে তো আগে থেকেই পানি দিয়েছিল। মাংসটা কষানো শেষ, তার মাঝখানে আম্মু আলু দিয়ে দিয়েছিল। ওইটার ক্লিপ আমার নেওয়ার আর খেয়াল ছিল না, তাই নিতে পারিনি। মাংস কষাতে কষাতে আরেকটি কথা শেয়ার করে ফেলি। আমাকে যারা যারা স্টার সেন্ড করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের পেজও যাতে তাড়াতাড়ি গ্রো করে তারই শুভকামনা রইল। এই তো আমার মাংস রান্না শেষ, এখন শুধু চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই মাংসটা কিন্তু আমি খালি খাইনি, বা ভাতের সাথে দুপুরে খেয়েছিলাম। মূলত এই মাংস রান্না করেছি পিঠা দিয়ে খাওয়ার জন্য, মেরা পিঠা দিয়ে কিন্তু গরুর মাংস খেতে খুবই মজা হয়, তার সাথে যদি আবার থাকে ভর্তা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর পারলে অবশ্যই শেয়ার করে দিবেন।